মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি। বর্তমান সময়ে তিনি পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবের সংখ্যা 417 মিলিয়ন। তার ভিডিও শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বব্যাপী জনপ্রিয়। এই কারণেই মিস্টার বিস্ট তার ভিডিও 20টিরও বেশি ভাষায় ডাব করে রিলিজ করে, আর এই ডাবিংগুলোর মাধ্যমেই তিনি পৌঁছে যায় বিভিন্ন দেশের মানুষের মধ্যে। কিন্তু আমরা অনেকেই জানি না এই ভাষাগুলোর পিছনে কারা রয়েছে। বিশেষ করে আমরা বাঙালিরা ভাবি মিস্টার বিস্টের ভিডিওতে যে বাংলা ভয়েস ওভার রয়েছে, সেই বাংলা ভয়েসের ভয়েস আর্টিস্টকে। আজকে আমরা অন্তরালের এই পর্বে জানব মিস্টার বিস্টের বাংলা ভয়েসের পিছনের আসল উৎস। কেননা সম্প্রতি একজন ব্যক্তি নিজেকে দাবি করেছে মিস্টার বিস্টের বাংলা ভয়েস আর্টিস্ট হিসেবে। মিস্টার বিস্ট তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাল্টি ল্যাঙ্গুয়াল অডিও ফিচার চালু করেছে। এর ফলে একই ভিডিওতে বিভিন্ন ভাষার ভয়েস ট্র্যাক শোনা যায়, যেমন হিন্দি, বাংলা, স্প্যানিশ, কোরিয়ান ইত্যাদি। তবে মিস্টার বিস্ট এখন পর্যন্ত মাত্র একটি ভাষার ভয়েস আর্টিস্টকে অফিসিয়ালি পরিচয় করিয়ে দিয়েছে। চলুন সেই ভিডিওটা আমরা দেখে আসি। আমি এক্ষুনি নারুটোকে দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করালাম। আমি আছি টাকুইচি-সানের সাথে। ইনি নারুটোর ভয়েস দেন আর ইনি মিস্টার বিস্টের জাপানিজ ডাবে আমার ভয়েস দিচ্ছেন। ও, এটা তো দুর্দান্ত! আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? আমি এনার ফোনে আমার চ্যানেলটা খুললাম। আপনি কি সাবস্ক্রাইব করবেন? ইনি এইমাত্র সাবস্ক্রাইব করলেন। কিন্তু বাংলা ভাষার ভয়েস আর্টিস্টকে এই সম্পর্কে মিস্টার বিস্ট এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তবে একজন ব্যক্তির ফেসবুক বায়োতে পাওয়া যায় মিস্টার বিস্ট বাঙালি ডাবিং আর্টিস্ট। সাথে আর উল্লেখ আছে যে কার্টুন ভয়েস আর্টিস্ট এবং অডিও স্টোরি ভয়েস আর্টিস্ট। ফেসবুকে তার প্রোফাইলের নাম রয়েছে আরজিৎ দাস। এছাড়া তার ফেসবুক প্রোফাইলে রয়েছে মিস্টার বিস্টকে নিয়ে অসংখ্য পোস্ট। সেখানেও তিনি নিজেকে মিস্টার বিস্টের বাংলা ভয়েস আর্টিস্ট হিসেবে দাবি করেছে। এই প্রোফাইল দেখে অনেকেই মনে করছেন, তাহলে কি এই সেই ব্যক্তি যিনি মিস্টার বিস্টের বাংলা ভয়েস দেন? তবে তার দাবির কোনো সরাসরি প্রমাণ এখনো পাওয়া যায়নি, না ইউটিউব না মিস্টার বিস্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায়। তাহলে প্রশ্ন রয়ে যায়, এই বাংলা ভয়েসের পিছনে কি সত্যি আরজিৎ দাস রয়েছে, নাকি শুধুই তার নিজস্ব দাবি? আজ পর্যন্ত মিস্টার বিস্ট তার জাপানি ভয়েস আর্টিস্ট ছাড়া অন্য কোনো ভয়েস আর্টিস্টকে অফিসিয়াল তুলে ধরেনি। আরজিৎ দাসের দাবি সত্যি হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তবে এই বিষয়টা যে কৌতূহল জাগায় তা ঠিক। তুমি যদি জানো মিস্টার বিস্টের বাংলা ভয়েস কে দেয়, অথবা যদি আরজিৎ দাস সম্পর্কে কোনো যাচাইকৃত তথ্য তোমার কাছে থাকে, তাহলে কমেন্টে জানাও। আর যদি তোমার মনে হয় মিস্টার বিস্টের সব ভাষার ভয়েস আর্টিস্টদের সামনে আনা উচিত, তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করো, যাতে এই কণ্ঠের পিছনের মানুষগুলো একদিন পরিচিত হয়ে উঠতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ অন্তরাল সবসময় খোঁজে সত্য যেখানে রহস্য আছে। ধন্যবাদ।